কোনো একটি দলই কিন্তু 5% নারীর মনোনয়ন দিতে পারেনি। বিএনপির মতো একটি দল, যে দলটি সব সময় নারী নেতৃত্বের মধ্যে দিয়ে গেছে এবং বিএনপির সেই মানসিকতা আছে নারী নেতৃত্বকে গ্রহণ করার, সেই জায়গাতেও কিন্তু তারা আসলে পূরণ করতে পারেনি। ডক্টর নাহরিন ইসলাম খান, শুরুতে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। যেমনটি বলছিলাম যে বাংলাদেশের রাজনীতিতে নারীর অংশগ্রহণ কি সত্যি ক্ষমতায়নের পথে এগোচ্ছে নাকি এখনো সেটি অনেকটাই প্রতীকী? ধন্যবাদ, আপনাকেও শুভেচ্ছা। প্রথমেই বলি যে আপনি যে কথাগুলো বলছিলেন আমি শুনছিলাম, আপনি বললেন যে আজকে নারীদের গল্প বলার দিন। আমাদের দুঃখটা কোথায় জানেন? আমরা অনেক নারীর ক্ষমতায়নের ভেতর দিয়ে দেশ গেছে, আমরা নারী নেতৃত্ব দেখেছি এবং বছরের পর বছর দেখেছি, কিন্তু সেটা একদম গল্পই রয়ে গেছে। এবং এই যে গল্প, এটা কেন একটা কন্টিনিউয়াস প্রসেস হয় না, এটা একটা প্রশ্ন আসলে। নারীর ক্ষমতায়নের মধ্যে দিয়ে আমাদের দেশ গেছে, এটা আমরা জানি, এবং সেই ক্ষমতায়নগুলো অনেক স্ট্রং নারীদের ক্ষমতায়ন ছিল। কিন্তু সমস্যাটা যেটা হয়েছে যে সেটা একটা ইউনিক জায়গায় চলে গেছে, না একজনে। কিন্তু নারীর ক্ষমতায়ন একটা প্রসেস, এটা একটা প্রক্রিয়া এবং এটি চলমান হতে হবে। এখন আপনি দেখেন 2026 সালে এসেও বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেকে বলেন যে নারী কখনো আমির হতে পারবেন না, নারী কখনো টপে যেতে পারবেন না, তাই না? তো এই যে একটা মাইন্ডসেট, এই যে আমরা একটা ইলেকশন দেখলাম, এত সুন্দর একটা কাঙ্ক্ষিত ইলেকশন হলো আমাদের, কোনো একটি দলই কিন্তু 5% নারীর মনোনয়ন দিতে পারেনি। বিএনপির মতো একটি দল, যে দলটি সব সময় নারী নেতৃত্বের মধ্যে দিয়ে গেছে এবং বিএনপির সেই মানসিকতা আছে নারী নেতৃত্বকে গ্রহণ করার, সেই জায়গাতেও কিন্তু তারা আসলে পূরণ করতে পারেনি।